নমস্কার, গুড মর্নিং। সকাল এখন 8টা, সাড়ে 8টার মতন বাজছে। ঘুম থেকে উঠে মুখ ধুয়ে পরিষ্কার হয়ে গেছি। আজকে বুধবার, দিদি আজকে চলে যাবে, সেই জন্য মনটা একটু খারাপ। আর দিদি নিচে চা করছে, চলুন গিয়ে এবার চা খাবো, তারপরে আবার দেখা হচ্ছে। যেহেতু দিদি চলে যাবে বলে সত্যি আজকে মনটা খুব খারাপ। ও তো আর বিয়ের আগে আসবে না, বিয়ের পরে কবে আসবে সেটাও বলতে পারছি না। ঠিক আছে, চলুন পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। চা খাচ্ছি। দিদি সকালে রোদ নিতে নিতে সিঁড়িতে বসে চা খাচ্ছে। এবার ও রেডি হয়ে গেছে, আমি পেঁয়াজি করে দিয়েছি, ও পেঁয়াজি দিয়ে মুড়ি খাচ্ছে। ওপরে এসে ও চুল আরে বেঁধে নিল, এরপরে জ্যাকেটটা পরে নিচ্ছে। ঘরে যতই রোদ হোক বাসে যাবে না, ঠান্ডা হাওয়ায় ঠান্ডা লাগবে। আমি বললাম চল জ্যাকেটটা পরে নে। ব্যাস, ও রেডি হয়ে গেল যাওয়ার জন্য। এই দেখুন চলে যাচ্ছে, জানি না আবার কবে আসবে। আমি আবার ওকে পেছনে বলছি টাটা করে দে একবার। ও তো দিদি চলে গেছে, মনটাও ভালো লাগছে না। বেশ কয়েকদিন ছিল আমার কাছে, প্রায় 5 দিনের মতন হয়ে গেল। শুক্রবার এসছিল আর আজকে বুধবার, এতদিন ছিল। ও যেতে যেন ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগছে না। যেহেতু আমাদের আজকে অন্নপ্রাশন বাড়িতে নিমন্ত্রণ আছে, তাই জন্য শুধু মায়ের রান্না করেছি, ভাত, ডাল, আলু ভাতে আর সব সবজি দিয়ে একটু চচ্চড়ির মতন করেছি, আর কিছু রান্না করিনি। মা বললো খাওয়ার সময় গরম গরম ডিম ভেজে নেবো। ভালো লাগছে না বলে ওপরে এসে বসে আছি। কতগুলো কাচাকাচি করেছি, হাজব্যান্ডের কতগুলো জামা ছিল কেচে নিলাম, আমারও কতগুলো কাচলাম। এরপর চলুন স্নান করি, স্নান করে আবার দেখা হবে আপনাদের সাথে। আর কালকে মেলায় গিয়েছিলাম, এ দেখুন এই দেওয়াল হ্যাঙ্গিংটা এনেছি, দিদি কিনে দিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। চলুন স্নান করে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। আমি স্নান করে নিয়েছি, স্নান করে এসে আমি আমার নিজের স্কিনটা কেয়ার করে নিচ্ছি। দেখুন আমি কিভাবে স্কিন কেয়ার করি। আসুন বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, কেমন লাগছে বলবেন আপনারা। চলুন বেরোনো যাক। দুপুর এখন 3:30 মতন বাজছে। আমি এইমাত্র অন্নপ্রাশন বাড়ির থেকে জাস্ট এলাম, এখনও ড্রেস চেঞ্জ আমি করিনি। চলুন আবার সন্ধ্যেবেলা আপনাদের সঙ্গে দেখা হবে। এখন আমি আমার ভিডিও ব্লগটা পোস্ট করব। চলুন দেখা হচ্ছে সন্ধ্যেবেলা। সন্ধে হয়ে গেছে, আমার চা মুড়ি খাওয়া হয়ে গেছে। এদিকে আটা মেখে নিচ্ছি। আজকে ভীষণ আমার এগরোল খেতে মন যাচ্ছিল, কিন্তু বাড়িতে রোল ময়দা নেই। দিয়ে ভাবলাম চলো আটা দিয়েই আজকে রোলটা খেয়ে নিই, সব কিছু যখন আছে আটা দিয়েই খেয়ে নেব। আমি আটাটাকে মেখে নিয়ে আধ ঘন্টার মতন ঢাকা দিয়ে রেখে দেব। আটাটা মাখা হয়ে গেছে, এরপর অল্প একটু হাতে রিফাইন তেল নিয়ে নেব। রিফাইন তেল নিয়ে আটাটাতে বুলিয়ে দেব, দিয়ে আধা ঘন্টা পরে আমি রোলগুলো করে নেব। এখানে আমি শসা কুচিয়ে নিয়েছি, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর এই যে এইদিকে রোলটা আমি করে নিচ্ছি, এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, এরপরে আমি দিয়ে দেবো শসা কুচি। আর বাড়িতে রোল বানালে খেতে কিন্তু দোকানের থেকেও খুব সুন্দর লাগে। আর দিয়ে দেবো গাজর কুচি। আমরা বাইরের রোল খুব একটা খাই না, বাড়িতেই বানিয়ে খাই। দিয়ে দিচ্ছি পেঁয়াজ,
আর বেশি কাঁচা লঙ্কা দেবো না, যেহেতু এটা বরের জন্য, ও বেশি ঝাল খায় না। ব্যাস 4টে লঙ্কা দিলাম। এইদিকে আরেকটা রোল হচ্ছে, আর 2টো রোল আমি বানিয়ে নিয়েছি। ও একটা খাবে, আমি 2টা খাবো। চলুন আমরা রোল খেয়ে আজকের ডিনারটা কমপ্লিট করব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন।